বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সিহহাত ও আফিয়াতের সাথে রেখেছেন। আল্লাহ তাআলা হাজার হাজার নিয়ামতের মধ্যে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। এক একটা নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করার মতো আমাদের যোগ্যতা নাই। সামান্য একটা নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করার মতো যোগ্যতা আমাদের নাই। তারপরও আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা বেশি বেশি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করার তৌফিক দান করুক এবং আমাদেরকে যেন সহি বুঝ এটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেয়। আচ্ছা, আল্লাহু আকবার। তা আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হলো, আমি বলছিলাম যে আমাদের মূল বডি কিন্তু তৈরি হয়ে গেছে। মূল বডি আমাদের তৈরি হয়ে গেছে। এখন এগুলোর মধ্যে কারুকার্য নিয়ে আমরা পড়ব। তো এর মধ্যে আমি একটা জিনিস আপনাদেরকে বারবার বলছি যে মাদে হরফটা আমরা মনে রাখতে হবে। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। এই তিনটাকে ভালো করে আমাদেরকে মনে রাখা, সাথে খাড়া জবরটা আমাদেরকে মনে রাখা। ঠিক আছে? এই এগুলাই কখনো কখনো 3 আলিফ টান হবে, কখনো 4 আলিফ টান হবে, এগুলাই। ঠিক আছে? এগুলাই। তো এখন আপনি যদি এখন প্রশ্ন আসে, যদি এই এক আলিফটাকে, হ্যাঁ, এই এক আলিফগুলাকে আপনি যদি 3 আলিফ টানলেন না, আপনি এক আলিফে টানলেন। আপনি এই এক আলিফগুলাকে 4 আলিফ টানলেন না, আপনি এক আলিফে টানলেন, হয়ে যাবে, হয়ে যাবে। তারপরও একটু বেশি করে টানা নিয়মের কাইফিয়তে আর কি। তো আপনারা, আমি এই জন্য নিয়মগুলো বলে দিচ্ছি আর কি। ঠিক আছে? কেউ যদি না পারেন মনে না রাখতে, তাহলে দরকার নাই, আপনি শুধু ওই মাদা হরফ দেখে পড়লেই হয়েছে। ঠিক আছে? তাহলে আমি এবার বলছি নামগুলা সহ। নামগুলো বলার পরে যেন প্যাচ না লাগে। হ্যাঁ, আমি আগে সহজ করে দিচ্ছি, কিন্তু আপনারা শুধু কি করবেন, আপনারা শুধু টান আসলে টান দিবেন। মাদে হরফ আসছে শুধু টান দিবেন। ধরেন, আচ্ছা, মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুনফাসিল। মাদের হরফের মাদের হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে হামজা আসিলে তাকে মাদ্দে মুনফাসিল বলে। হ্যাঁ, মাদের হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে, এখানে কি বলছে? মাদের হরফের পরে অন্য শব্দের শুরুতে, হ্যাঁ, হামজা আসিলে মাদ্দে মুনফাসিল হয়। ডান দিকে হরকতকে ওই এক আলিফের জায়গার মধ্যে কয় আলিফ টানতে হবে? 3 আলিফ টানে পড়তে হবে আর কি। তো আপনি এক আলিফ টানে পড়লেও হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, ধরেন, আচ্ছা, একসাথে দুটোটাই বলে দিই। মনে রাখবেন আর কি। মাদে হরফের পরে যদি লাম্বা হামজা আসে, হ্যাঁ, এই যে লাম্বা হামজা, তো এটা হামজা কখন হয়? আলিফে জবর জের পেশ হলে এটা কি হয়ে যায়? হামজা হয়ে যায়। তো মাদে হরফের পরে যদি লাম্বা হামজা আসে, হ্যাঁ, কৃত্রিম হামজা, রূপক হামজা, এই হামজাটা যদি আসে, তাহলে আমাদেরকে এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। আপনি যদি এক আলিফ টেনে পড়েন তারপরেও হয়ে যাবে, কিন্তু কোনো সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা, আর মাদে হরফের পরে যদি গোল হামজা আসে, তখন এই মাঠটাকে আবার 4 আলিফ টেনে পড়তে হয়, আর একটু বাড়ায় দিতে হয় টানটাকে। ঠিক আছে? এটাকে মাদ্দে মুত্তাসিল বলে। এবার আপনাদের মনে মনে প্রশ্ন হতে পারে যে মুনফাসিল কেন বলে, মুত্তাসিল কেন বলে? মুনফাসিল বলা হয় আলিফ দিয়া ফাসেলা করে, আলিফ দ্বারা কি করে? ফাসেল করে। তো এটা হলো একটা শব্দ, আলিফ হলো আরেকটা শব্দ, এই জন্য মুনফাসিল মানে ফাসেল, আর যা এটা হলো একই শব্দের, এই জন্য এটা মুত্তাসিল মানে মিলিত। হ্যাঁ, যখন এই মাদে হরফের পরে যখন আলিফ আলিফ আসবে, তখন মনে করবেন যে আলিফটা এটা পরবর্তী হরফের, পরবর্তী শব্দের। ঠিক আছে? এই জন্য মুনফাসিল বলে। আমরা নিয়ম কানুন পড়তেছি বিদায় সবগুলোর নিয়ম কানুন বলে দিচ্ছি, আপনারা আবার গোলমাল পাকায়েন না। ঠিক আছে? ধরেন, ওয়াও জবর, যেমন ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, হামজা র জবর আর, ওয়া মা আর, সিন লাম জবর সাল, ওয়া মা আর সাল, নুন আলিফ জবর না, ওয়া মা আর সালনা। হামজা র জবর আর, সিন লাম জবর সাল, আর সাল, নুন আলিফ জবর না, আর সালনা। হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, কাব জবর কা, ইলাইকা, আরসালনা ইলাইকা। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, হামজা পেশু, মিম মিম জের মি, র ওয়া পেশু, ওয়া মা উমিরু। হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, ওয়ামা উমিরু ইল্লা। আচ্ছা, তো এখানের মধ্যে দেখছেন এই মাটা এটা এক শব্দ, আর আর সালনা এটা আরেক শব্দ। আর সালনা এক শব্দ, এই যে এটা হলো পরবর্তী শব্দের, এই জন্য মুত্তাসিল। আচ্ছা, তো সময় কম, তো আমি আপনাদেরকে বানান করে বলতে পারবো না, আমি এমনি বলে দিই। ও মা আদ র কা। ঠিক আছে? আমি কোথায় কোথায় থামতে দেখেন। ওয়ামা আদরাকা, ই লাই না, ই ইয়া বা হুম।
ইলাইনা ইয়াবাহুম। আপনি এখানে এক আলিফ টানলেও হয়ে যাবে, জবরের বাম পাশে খালি আলিফ আসছে না, নুন আলিফ জবর না, হ্যাঁ এক আলিফ টানেন হয়ে যাবে, বাকি 3 আলিফ টান হবে আর কি। ফি আহসানি, ফি আহসানি। আচ্ছা, এরপর 4 আলিফ টান দিতে হবে, এক আলিফটাকেই কি করতে হবে, 4 আলিফ টানে পড়তে হবে, এটাকে মধ্যে মুত্তাসিল বলে আর কি। আচ্ছা, আ ই লান, আ ইলান। তো বলছিলাম দুই জবরে যদি আমরা অক্ষ করি থামি তাহলে এক আলিফ টেনে পড়তে হয়, এটার মধ্যে আওয়াজ বলে। আ ইলা, হ্যাঁ, যা সা আন, জাসা আন। উ লা ই কা, উলা ইকা। হা দা উ, সুহাদা উ। এই যে দালালি দা মাথা হরফ না। আচ্ছা, গু সা আন, হু না ফা আ, হুনাফা আ। ই যা যা আ কা, ইযা যা আকা। আল মা লা ই কা তু, আল মালাইকাতু। তাহলে বুঝে আসছে, মাদে হরফের পরে যদি লাম্বা হামজা আসে, অর্থাৎ আলিফ আসে আর কি, আলিফের জবরদের বিশিষ্ট আলিফ আসে, তখন আমরা ওই মাদে হরফকে তিন আলিফ টানবো। আর গোল হামজা আসলে ওই মাদে হরফকে আমরা, মাদে হরফের পরে যদি গোল হামজা আসে তখন ওই মাদটাকে আমরা 4 আলিফ টেনে পড়বো। তাহলে 4 আলিফ টানের বিষয়টা আমরা মনে রাখি। তাহলে এই 3 আলিফ টানের বিষয়টা আপনাদেরকে বলে দিই। 3 আলিফ টানটা আমরা দুইটা, 3 আলিফ টান মোট কয়টা হয়, দুইটা হয়, দোনোটাই আমরা পড়ছি। একটা হলো কি মাদ্দে আরজি, মাদ্দে হরফের পর হরফে অক্ষ হলে, যে একটু একটু আগে যে আমাদের সাদাত ভাই অন্যরা পড়া দিয়েছেন, হ্যাঁ। আরেকটা হলো কি মাদ্দে হরফের পরে গোল হামজা আসলে, লাম্বা হামজা আসলে তখনও আমাদেরকে কয়েক টান দিয়ে পড়তে হবে, 3 আলিফ টানে পড়তে হবে। তাহলে 3 আলিফ টানের বিষয়টা আমাদের ক্লিয়ার। এবার হলো 4 আলিফ টানের বিষয়টা। 4 আলিফ টানের বিষয়ের আমরা একটা পড়লাম, হ্যাঁ। এবার 4 আলিফ টানের আরও 4টা প্রকার আছে, সেই 4টা প্রকার আমরা এই খুব সংক্ষেপে বলে দিব, সময় খুব কম। আচ্ছা আচ্ছা, ধরেন তাহলে এখানের মধ্যে যে 4 আলিফ টানের বিষয়টা, এটা কিন্তু আমরা আগে পড়ছি। যদি বলছিলাম যে 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 হরফটাকে যে হরফটাকে বাংলাতে লিখতে একটি অক্ষর লাগে সেটাকে 1 আলিফ পরিমাণ টেনে পড়া, 1 আলিফ পরিমাণ টেনে পড়া। যে হরফটাকে বাংলাতে লিখতে একের অধিক অক্ষর লাগে, একের অধিক অক্ষর লাগে, সেটাকে 4 আলিফ পরিমাণ টেনে পড়া। ঠিক আছে? তো এই যে এখানের মধ্যে সেইগুলাকে, এগুলা কোরআন মাজিদের এই আয়াত, এগুলাকে দিছে এখানে। তো এটাকে বলা হয় মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম মানে কি, টানা আবশ্যক। এটার নামও মাদ্দে লাজিম, এটার নামও মাদ্দে লাজিম, এটার নামও মাদ্দে লাজিম। টানা আবশ্যক, টানা আবশ্যক, টানা আবশ্যক, টানা আবশ্যক, এটার নাম আর কি, সবগুলার নাম। তো এটাকে বলা হয়, নামগুলো বলে দিচ্ছি। এটা মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ, এটার নাম হলো মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল। হরফি মুখাফফাফ কেন বললো? হরফের উপর মোটা চিহ্ন, এটাকে হরফি মুখাফফাফ এই জন্য বলছে, হরফের উপর মোটা চিহ্ন, পরবর্তীতে একটার মধ্যে তাসদিদ আছে, তাসদিদ নেই, এই জন্য মুখাফফাফ বলছে। আর হরফি মুসাক্কাল কেন বলছে? হরফের উপর মোটা চিহ্ন, পরে তাসদিদ আছে, এই জন্য এগুলোকে মুসাক্কাল মানে তাসদিদ থাকা, এই জন্য নাম ভিন্ন করছে। আপনারা ওইগুলো দরকার না, আপনারা শুধু পড়লেই হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আর এটাকে বলা হয়, এগুলা যেহেতু শব্দ, এগুলা যেহেতু শব্দ, আরবিতে শব্দকে কালিমা বলে, এই জন্য এটাকে বলা হয় কালমি মুখাফফাফ, এটাকে বলা হয় কালমি মুসাক্কাল। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হলো মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ, এটা হলো মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল, এটা হলো মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, এটা হলো মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। তো এই টানগুলা, এই নামগুলা আপনাদের মনে রাখার কোনো দরকার নেই, এই নামগুলার মনে রাখার কোনো দরকার নেই আপনাদের। ঠিক আছে? আপনারা শুধু আমার সাথে সাথে পড়েন, এগুলো কোরআন মাজিদে এই কয়টাই আসছে, তো আপনারা পড়তে পারবেন না, শুধু হরফটাকে পড়তে হবে। আলিফ লাম র। তাহলে আমরা ওই যে হরফের মধ্যে কিন্তু 3টা ভাগ করছিলাম, যে হরফটাকে বাংলাতে লিখতে একটি অক্ষর সেটাকে 1 আলিফ পরিমাণ টেনে পড়বো, যেটা একের অধিক সেটাকে, যেটা একের অধিক সেটাকে 4 আলিফ পরিমাণ টেনে পড়বো। আর আলিফ আর হামজা মোটেই টানবো না, হ্যাঁ, আলিফ আর হামজা টানা নিষেধ, হ্যাঁ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা, ধরেন
কাফ হা ইয়া আইন সদ, শুধু হরফগুলো পড়ে যাবে। ইয়াসিন সদ তসিন হামিম। নামগুলো শুনে অনেক কঠিন মনে হয়েছে না? পড়েন, কত সহজ না, শুধু হরফগুলো পড়ে যাইতেছেন। আলিফ লাম মিম, আলিফ লাম মিম সদ, আলিফ লাম মিম র, তসিন মিম। আচ্ছা, এটার মধ্যে এটা কোরআন মাজিদে এক জায়গায় আসছে, হ্যাঁ, এটাকে পড়ে বলবো। হামজা, হামজা লাম খাড়া জবর আ কে, হামজা খাড়া জবর আ এক আলিফ না, এখন এক আলিফটাকে চার আলিফ টান দিয়ে গিয়ে লামকে গিয়ে ধরবেন। হ্যাঁ, আল আনা, হ্যাঁ, হামজা লাম জবর, হামজা লাম জবর আ, এটাকে চার আলিফ টান দিয়ে গিয়ে লামকে গিয়ে ধরবেন। আল আনা, হ্যাঁ, এটা কোরআন মাজিদে এক জায়গায় আসছে, স্ক্রিনশট দিয়ে রেখে দেন, ঠিক আছে? তো এক জায়গায় এটা আমরা এটা মুখস্থ করে নিলেই হয়েছে, এখনো হয়ে গেছে। এটার জন্য আলাদা একটা নাম মুখস্থ করার কোনো দরকার আছে? আচ্ছা ধরেন, এরপরও এটার মতোই এটাও, এগুলো একই রকম। দোয়াত যাই লামকে গিয়ে ধরবে, চালার টান দিয়ে গিয়ে ধরবেন। দোয়াত লাম যাব দল, লাম দিয়ে যাব লান, দল লান। দাল বা জবর দা, বা জবর বা, তা দিয়ে তিন, দা বা তিন। হামজা পেশু তা পেস্তু, হামজা জবর আ তা পেস্তু আতু। হাজিম জবর হাজ, জিম নুন জবর জিম, জিম এটা জিমু অপেশ জু, টান দিয়ে গিয়ে নুনকে গিয়ে ধরতে হবে। জুন, নুনিয়া যে নি, জুনি আতু হাজুনি। ওয়াজর ওয়ালাম দদ ওয়ালাদ ওয়ালাদ দদ লাম জবর দল, ওয়ালাদ দল লামিয়া যে লি, নুন জবর না, ওয়ালাদ দল লি না। এখানে কোরআন মাজিদের মধ্যে এরকম চার আলিফ চিহ্ন থাকবেই, হ্যাঁ। আচ্ছা, এখন আপনাদের মনে মনে একটা প্রশ্ন হতে পারে, প্রশ্নটা হলো কি, হুজুর এখানে যে গুণনা এটা করব? জি, গুণনা করবেন, হ্যাঁ। আতু হাজুনি। আচ্ছা, আশা করি সবার বুঝে আসছে, ঠিক আছে? আজকের পড়ার মতো সহজ, আজকের পড়ার মতো সহজ আর কোনো পড়া পড়া যায়নি। আজকে হলো, আজকে আবার ওই আলিফ বাতা পড়লাম আজকে আবার, ঠিক আছে? আলিফ বাতাগুলোকে আবার পড়লাম।